তুমি দয়া করে আমার প্রতি মায়া মহব্বত বর্ষণ করো, নাজাত দাও, গুনাহ করো। এই মুনাফিক মুসলিম মসজিদের গেট থেকে বের হয়ে 4 স্থানে গিয়ে আমার শয়তানকে বলছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। হে শয়তানের দলবল, টেনশন করো না, তোমাদের সাথে আমরা আছি। ওয়া ইন্নামা নাহনু মুস্তাহজিউন। শুধুমাত্র ইমানদারদের সাথে একটু ঠাট্টা মাস্কারা করেছে। একটু আগে আল্লাহর জন্য নিজেকে পরিত্রাণ দেওয়ার জন্য মসজিদে কাঁদলেন, একটু পরেই চলে গেলেন শয়তানের দলে। আমি আপনাকে মুসলমান বলতে পারি না, ইসলাম আপনাকে মুসলিম বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের আয়াত আপনি মুসলিম তা প্রমাণ করে না। আপনাকে, আমাকে, আপনারা, আমরা যাতে প্রকৃত মুসলিম হতে পারি, এই জন্য পবিত্র মাহে রমজান মাসের আগে আজকের এই বিষয়টি চয়ন করেছি, নির্বাচন করেছি আপনাদেরকে শোনানোর জন্য যে আমরা যারা মসজিদে এসেছি, যারা ফজর সালাত পড়েনি, অবশ্যই কুফরি করেছি, অবশ্যই আল্লাহর বিরোধিতা করেছি। আল্লাহর বিরোধিতা যে করে সেই তো কাফের। ইসলামের নীতিমালা যে মেনে নেয় না সেই তো কাফের, সেই তো অস্বীকারী বান্দা-বান্দী। 5 ওয়াক্ত সালাত অস্বীকার করলেন, মসজিদ মুখে হলেন না, জুমার দিন মসজিদে আসলেন আর মুসলিমের বাচ্চা হয়ে গেলেন। আমার বাপ, চাচা, নানা, দাদা, চাচতো ভাই, ফুফাতো ভাই, ভগ্নিপতি সবাইকে বলতেছি, আমার বাপও যদি সালাত না পড়ে, আমার বাপ কুফরির ভিতরে ঢুকে আছে। আমার চাচাও যদি সালাত না পড়ে, আমার চাচাও কুফরি করতেছে, তাকে মুসলমান পরিচয় দেওয়া যাবে না। সালাত টালাত কিছু পড়ে না, আল্লাহর পথে ফিরে আসে না। প্রথম রোজাটা ঠিকঠাক করবে, প্রথম দিন তারাবির ঠেলা ঠেলিতে ইমাম সাহেব মনে পার হয়ে যাবে। 2-4টা গেলে বাবা আর খুঁজে পাওয়া যায় ইমাম সাহেব। ইমাম সাহেব না থাকলে সমস্যা। আবার লাস্টে 2-1টা। এরপরে ঈদের সময় নতুন পোশাক কিনাকিনির ঠেলা ঠেলি। অমুসলিম গুলা, বেরোজগার গুলা, বেনামাজি গুলা, ওরাই আগে কিসের পোশাক কেনার অত ঠেলা ঠেলি। এগুলো বাদ দেন, এগুলো সব শয়তানি। কিসের ঈদগাহে যাওয়ার জন্য অত গুতাগুতি ঠেলা ঠেলি কেন? আবার ঈদের সালাত শেষ না হতে খুতবা না শুনতে আবার বাড়ি আসার ঠেলা ঠেলি শুরু হয়। এরপরে আসে কুরবানি, নামাজ একক তো নয়, কুরবানির জন্য ঠেলা ঠেলি। আপনাদেরকে বলে রাখি, এই ধরনের বক্তব্য যদি প্রতিটা মসজিদ থেকে হতো, সমাজের মানুষ সেগুলোতে সোজা হয়ে যেত। কিন্তু আমার মতো যারা কাকবল্লা আছে, এরা পেটের খাবারের ভয় করে, চাকরির ভয় করে, ইসলামের সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরতে পারে না। কমিটিগুলা ওদেরকে গোলাম বানিয়ে রাখে। আমি যা বলবো সে অনুযায়ী বক্তব্য দিবে, আবার কথার বাইরে গেলে চাকরি থাকবে না। ইমাম সাহেব, আপনাকে বলি, ওই কমিটিকে তুমি ক্ষমতাচ্যুত করে এখান থেকে চাকরি ছেড়ে দাও। অন্য জায়গাতে আল্লাহ তোমার ব্যবস্থা করে রেখেছে, রুজির ভয় করো না। কোরআন হাদিস থেকে পড়তে হবে, কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। সত্যকে গোপন যারা রাখে এরা আল্লাহর সাথে কুফরি করে, ইসলামের সাথে কুফরি করে। সুতরাং সত্য কথা মানুষকে বলতে হবে। আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখি, যারা 5 ওয়াক্ত সালাত পড়বে না, ওদের সাথে টোটালেও কুরবানির অংশীদারিত্ব রাখবেন না, ওদের সাথে ভাগে কোনো কুরবানি দিবেন না, ওদেরকে বয়কট করুন। সবাই মসজিদমুখী হবে,
এই যে নির্বাচন আসছে, জামাতি হুজুরেরা বলছে আমরা ইসলাম কায়েম করব। আরে বাবা, ক্ষমতা নিয়েছে, ইসলাম কায়েম ওখানে করতে হবে কেন? প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা কর্ণধার গার্জেন আছেন না আপনারা? কথা বলছেন না কেন? আছেন না? যে কখন জামাত ইসলাম ক্ষমতা আসবে আর কখন ইসলাম কায়েম করবে, সংসদে বলবে যে আগামীকাল দুপুর থেকে তোমাদের সালাত পড়তে হবে, বাপ বেটা ঠেলাঠেলি সবাই মসজিদে করবেন, এই আশায় বসে আছেন? সংসদে যেটা বিল পাস হবে, যে সরকারে আসুক, ওটা তো হবেই হবে। কিন্তু আপনি যে একজন সরকার, শুধু জামাত সরকারের দিকে তাকিয়ে আছেন কেন? আমি যে আমার পরিবারের একজন সরকার, আপনি যে আপনার পরিবারের একজন কর্ণধার সরকার, আপনি মসজিদে আসেন না, নির্লজ্জর মতো বিছানায় ঘুমান, আপনার সন্তান কেমনে ভালো হবে? আপনি নির্লজ্জ, আপনার সন্তানও নির্লজ্জ। আপনিও আদব কায়দা শিখেননি, আপনার সন্তানকে আদব কায়দা শিখাতে পারেন না। সবারই দেশে অধিক কথায় কথা চলে আসে, সবাই পার হয়ে গেছে। অনেক চাস্তো ভাই পরে এসেছেন, মাথা কিটকিট করতেছে। আমি আর আপনাদেরকে কিটকিট করাবো না, এ ওয়াজ শেষ করতেছি। তবে আপনাদেরকে সর্বশেষে উদারত আহ্বান জানাই, বাবা সালাত পড়ে, ছেলে বাসাতে ঘুমায়, কাজ হবে না, সব কিছু মিথ্যা। আপনি যেমনটি আসছেন, আপনার সন্তান